হ্যালো এভরিওয়ান, আপনারা যারা আলী আবদালের ভিডিও দেখেন তারা হয়তোবা খেয়াল করেছেন আলী আবদাল তার ভিডিওতে এরকম কিছু নাম্বার অ্যানিমেশন ব্যবহার করে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আফটার ইফেক্টস ব্যবহার করে এরকম একটি নাম্বার অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুবই সহজেই। তাই কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে। তো চলে আসলাম আফটার ইফেক্টসে। সর্বপ্রথম আমাদের একটি কম্পোজিশন তৈরি করে নিতে হবে, সেজন্য আমি চলে যাচ্ছি নিউ কম্পোজিশনে। এখানে আমি 30 ফ্রেম রেটের একটি ফুল এইচডি কম্পোজিশন সিলেক্ট করে নিয়েছি এবং এর ডিউরেশন আমি দিয়েছি 20 সেকেন্ড। তারপর এখান থেকে আমি ওকে প্রেস করে দিচ্ছি। কম্পোজিশন তৈরি করা হয়ে গেলে আপনারা টুলবারে গিয়ে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে নেবেন। তারপর প্রোগ্রাম মনিটরে এসে যে কোনো জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা যে কোনো একটি নাম্বার লিখে নেবেন। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি 0। নাম্বার লেখার পর আপনারা টাইম লাইনে চলে যাবেন। এখানে এসে যে টেক্সট লেয়ার আছে এটিকে এক্সপ্যান্ড করে নেবেন। তারপর দেখতে পাবেন এখানে টেক্সট নামে একটি অপশন আছে, এটিকেও আপনারা এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করা হয়ে গেলে এখানে যে সোর্স টেক্সট নামে অপশন আছে এর স্টপ ওয়াচে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে দিবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনারা টাইম ইন্ডিকেটরটিকে ধরে কয়েক ফ্রেম সামনের দিকে নিয়ে যাবেন। তারপর প্রোগ্রাম মনিটরে গিয়ে আপনাদের নাম্বারের ভ্যালু আপনারা বাড়িয়ে দিবেন। আমার এখানে 0 আছে, আমি এটিকে 1 করে দিলাম। তারপর আবারও টাইম লাইনে এসে আমি আমার টাইম ইন্ডিকেটরটিকে কয়েক ফ্রেম সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং একইভাবে প্রোগ্রাম মনিটরে গিয়ে আমি 1-এর ভ্যালু করে দিচ্ছি 2। তো এভাবে করে আপনারা আপনাদের নাম্বারটি বাড়িয়ে নেবেন। তো সবগুলো নাম্বার অ্যাড করার পর আমি যদি আমার টাইম ইন্ডিকেটরটিকে টাইম লাইনের প্রথমে এনে এটিকে প্লে করি তাহলে আপনারা দেখতেই পারছেন আমার এখানে কিন্তু নাম্বার অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। সাপোজ আপনারা এখানে 0 থেকে শুরু করে কয়েক হাজার পর্যন্ত নাম্বার দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কয়েক হাজার কি ফ্রেম তৈরি করতে হবে। তো এই কি ফ্রেম তৈরি না করে এখানে ছোট্ট একটি এক্সপ্রেশন লেখার মাধ্যমে কিন্তু এই নাম্বার অ্যানিমেশনটি তৈরি করা যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এক্সপ্রেশন লেখার মাধ্যমে এই নাম্বার অ্যানিমেশনটি তৈরি করবেন। প্রথমেই আমি এই কি ফ্রেমগুলোকে ডিলিট করে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আমি সার্চ দিচ্ছি পয়েন্ট কন্ট্রোল লিখে। পয়েন্ট কন্ট্রোল লিখে সার্চ দেওয়ার পর আমি এটিকে ধরে ড্র্যাগ করে আমার যে টেক্সট লেয়ার আছে এখানে এনে ছেড়ে দিচ্ছি। তারপর আপনারা এই সোর্স টেক্সটের যে স্টপওয়াচটি আছে এখানে আপনারা কিবোর্ডের অল্ট প্রেস করে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এখানে একটি এক্সপ্রেশনের অপশন চলে এসেছে। তো এখানে আপনারা লিখবেন নাম, তারপর সমান, তারপর কোটেশন। এখন কোটেশন থেকে বাইরে যাবেন, তারপর দিবেন প্লাস। প্লাস দেওয়ার পর স্পেস, তারপর লিখবেন ম্যাথ। ম্যাথ লেখার পর ডট, তারপর রাউন্ড। রাউন্ড লেখার পর আপনার সোর্স টেক্সটের নিচে দেখতে পাবেন পিকুইভ নামে একটি অপশন আছে, এটিকে ধরে ড্র্যাগ করে ইফেক্ট কন্ট্রোলসে যে পয়েন্ট কন্ট্রোল ইফেক্টটি আছে এটির সঙ্গে পিকুইভ করে দিব। তারপর কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিব 0। এক্সপ্রেশনটি লেখা হয়ে গেলে টাইম ইন্ডিকেটরটিকে ধরে আপনারা 0 সেকেন্ডে নিয়ে চলে আসবেন। তারপর চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। এখানে এসে যে পয়েন্ট আছে এখানে আপনারা একটি কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করার পর আপনারা এই পয়েন্টের ভিতরে দুটি ভ্যালু দেখতে পাবেন। প্রথম ভ্যালুটিকে আপনারা যত রাখতে চান তত করে দিবেন। সাপোজ আমি আমার প্রথম ভ্যালুটিকে রাখতে চাই 1000। তো প্রথম ভ্যালুটি সেট করার পর আপনারা টাইম লাইনে এসে যে কয় সেকেন্ড পর্যন্ত এই অ্যানিমেশনটিকে দেখাতে চান সেখানে আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে নিয়ে যাবেন। সাপোজ আমি 3 সেকেন্ড পর্যন্ত এই অ্যানিমেশনটিকে দেখাতে চাই। টাইম ইন্ডিকেটরটি সেট করার পর আবারও চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। এখানে এসে আপনারা যত সংখ্যা পর্যন্ত দেখাতে চান সেটিকে এখানে লিখে নেবেন। সাপোজ আমি 1000 থেকে 2000 পর্যন্ত নাম্বার এখানে দেখাতে চাই, সেজন্য আমি এখানে আবার লিখে নিচ্ছি 2000। এখন যদি আমি আমার টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে টাইম লাইনের শুরুতে এনে এটিকে প্লে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটি নাম্বার অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। সাপোজ আমি এই নাম্বারের পরে ভিউজ লেখাটি দেখাতে যাচ্ছি, সেজন্য আমি এক্সপ্রেশনের ভিতরে গিয়ে এখানে একটি স্পেস দিয়ে নিচ্ছি, তারপর দিচ্ছি প্লাস, তারপর কোটেশন। কোটেশনের ভিতর আমি লিখে দিচ্ছি ভিউজ।
তো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমার নাম্বারের পরে ভিউজ লেখাটি চলে এসেছে। ঠিক একইভাবে আপনারা যদি এই নাম্বারের আগে কিছু লিখতে চান তাহলে আপনারা টাইম লাইনে গিয়ে এক্সটেনশনের ভিতরে যে প্রথম কোটেশনটি আছে এর ভিতরে লিখে দিবেন। সাপোজ আমি এখানে ডলার চিহ্ন দেখাতে চাচ্ছি, সেজন্য আমি এখানে ডলার দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার ডলার চিহ্নটি চলে এসেছে। এখন আপনারা যদি এই নাম্বারের ভিতরে কমা দেখাতে চান তাহলে এই এক্সপ্রেশনটি লিখবেন। তো আমি এই এক্সপ্রেশনটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন। তো এক্সপ্রেশনটি কপি করে আনার পর আপনারা এই এক্সপ্রেশনের ভিতরে গিয়ে ক্লিক করবেন, তারপর কিবোর্ড থেকে Ctrl+V দিয়ে এটিকে পেস্ট করে দিবেন। এখন যদি আমি এটিকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমা চলে এসেছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে আলী আবদালের মতো একটি নাম্বার অ্যানিমেশন তৈরি করা যায়। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এমনই আরও ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।